দর্শক, এই মুহূর্তে ইরানের পরিস্থিতি আবারও খুব খারাপ হতে শুরু করেছে এবং খবর পাওয়া যাচ্ছে যে বিক্ষোভকারীরা আবারও রাস্তায় নেমে এসেছেন। এর মাঝেই ইরানি সরকার তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেছে। পুলিশ বাহিনীর পাশাপাশি বাসিজ এবং স্পেশাল ফোর্সের বিশাল বাহিনীকে সারা দেশে মোতায়েন করা হয়েছে। ইরান অবজারভার গতকাল 20শে জানুয়ারির সন্ধ্যার কিছু ছবি শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রাস্তায় বাসিজ ফোর্স এবং অ্যান্টি টেররিস্ট স্পেশাল ফোর্সের সাজোয়া গাড়ি টহল দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাসিজ ফোর্সকে সাধারণত দেশে বড় কোনো বিক্ষোভ কঠোর হাতে দমন করার জন্যই ব্যবহার করা হয়, আর তাদের এত বড় সংখ্যায় মোতায়েন করা এটাই ইঙ্গিত দিচ্ছে যে ইরানি সরকার বড় কোনো ক্র্যাকডাউন বা কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। হয়তো তাদের কাছে আরও অন্য কোনো তথ্যও আছে। তেহরান এবং অন্যান্য বড় শহরগুলোর পরিস্থিতি এখন বেশ থমথমে। রাস্তায় সাজোয়া গাড়ি আর ভারী অস্ত্রে সজ্জিত ফৌজদের উপস্থিতি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে শত্রুপক্ষের ষড়যন্ত্র এখনও চলছে এবং ইরানি সরকার কোনো ঝুঁকি নিতে চাইছে না। কিন্তু এই হাঙ্গামা আবারও কেন শুরু হলো এবং ইরানে আগামী দিনে কি হতে পারে সেটা আমি আপনাদের একটু পরেই বলছি। কিন্তু তার আগে একটা খুব জরুরি খবর শুনে নিন, যা আয়াতুল্লাহ খামিনির সঙ্গে জড়িত। আয়াতুল্লাহ খামিনির জন্য জিহাদের ডাক দেওয়া হতে পারে। খবর এটাই যে ইরান এবং আমেরিকার মধ্যে এই টানাটানি এখন এক অত্যন্ত বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে। গতকাল 20শে জানুয়ারি ইরানের পার্লামেন্টের সদস্যরা আমেরিকা এবং তার সঙ্গীদের খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। ইরানি সদস্যরা স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনির উপর যদি বিন্দুমাত্র আঁচড় লাগে বা কোনো হামলা হয়, তবে সেটা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং পুরো ইসলামিক বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ বলে গণ্য হবে। পার্লামেন্ট সদস্যরা এমনকি এও বলেছেন, এমন পরিস্থিতিতে বড় বড় ধর্মীয় নেতাদের পক্ষ থেকে জিহাদের ডাক দিয়ে দেয়া হবে। ইরানের বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে বিশ্বের বড় বড় এজেন্সিগুলো এই খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিটি পরিষ্কার করে দিয়েছে যে সুপ্রিম লিডারের উপর হামলার জবাব সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইসলামের সৈনিকরা দেবেন। দর্শক, এই বড় হুঁশিয়ারি এমন সময়ে সামনে এলো যখন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছিলেন এখন ইরানে নতুন লিডারশিপ বা নতুন নেতৃত্বের সময় এসেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানও গত রবিবার ট্রাম্পকে এর কড়া জবাব দিয়ে বলেছেন, আমাদের নেতার উপর হামলা মানে পুরো ইরানি জাতির সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আসলে ট্রাম্পের ওই কথাতেই তেহরানে আগুন জ্বলে উঠেছে, যেখানে তিনি ইরানের সরকার উল্টে দেওয়া বা নতুন নেতার কথা বলেছিলেন। এখন পরিস্থিতি এমন, একদিকে ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলার হুমকি দিচ্ছেন, আর অন্যদিকে জিহাদের নামে সারা বিশ্বের মুসলিমদের একজোট করার কথা হচ্ছে। তাহলে ট্রাম্প কি সত্যি খামেনিকে টার্গেট করার সাহস দেখাবেন? জিহাদের এই ওয়ার্নিং কি আমেরিকার পা আটকাতে পারবে? যাই হোক, মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে এই যে তোলপাড় চলছে, তা যে কোনো সময় একটা মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, এটাকে অস্বীকার করা যায় না। এবার ফৌজি বা সামরিক তৎপরতা নিয়ে দুটি খুব গুরুত্বপূর্ণ খবর শুনুন, যা আগের খবরগুলোর থেকেও বেশি জরুরি। ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন স্যার। দর্শক, মিডল ইস্টের ফ্রন্ট থেকে এই মুহূর্তে একটা বড় এবং চাঞ্চল্যকর খবর আসছে। ইসরায়েলের চ্যানেল 12-এর খবর অনুযায়ী আমেরিকান সেনা ইরানে হামলার প্রস্তুতি সম্পন্ন করতে জর্ডানের মুফাপ আল সালতি এয়ারবেসে তাদের 24টি ভয়ঙ্কর F-15 ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে। এই খবরটি ভয়ের কারণ হলো, আগে কথা ছিল মাত্র 12টি ফাইটার জেট পাঠানোর, কিন্তু এখন আমেরিকা তাদের শক্তি দ্বিগুণ করে দিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, জর্ডানের এই এয়ারবেসটি এতদিন শুধু সাপোর্টের কাজে লাগতো, কিন্তু এখন আমেরিকান সেনা এটাকে পুরোপুরি একটি অফেন্সিভ বেস বা আক্রমণাত্মক ঘাঁটিতে পরিণত করেছে। এর মানে পরিষ্কার, এখান থেকে শুধু আত্মরক্ষা হবে না, বরং মনে হচ্ছে এখান থেকেই সোজাসুজি ইরানের ঘাঁটিগুলোর উপরে বোমা ফেলার জন্য বিমানগুলো উড়বে। গতকাল 20শে জানুয়ারির এই তৎপরতা বলে দিচ্ছে আমেরিকা এখন আর কোনো সমঝোতার মুডে নেই। জর্ডানের মতো প্রতিবেশী দেশকে ব্যবহার করে আমেরিকা ইরানের দূরত্ব কমাতে চাইছে, যাতে হামলা আরও নিখুঁত ও দ্রুত হয়।
জর্ডানের এই বেসে এত বড় সংখ্যায় যুদ্ধবিমানের সমাবেশ এটাই ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প প্রশাসন গো অ্যান্ড হিট বা হামলার বোতাম টেপার পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি এই 24টি যুদ্ধবিমানের মোকাবিলা সহজে করতে পারবে? তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি এগুলোকে নামানোর জন্য তৈরি? আর প্রশ্ন এটাও, যুদ্ধ কি তবে আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা? দর্শক, মিডল ইস্টে এখন ঝড়ের আগের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করছে। গতকাল 20শে জানুয়ারির সন্ধ্যা পর্যন্ত যে তাজা ডেটা বা তথ্য সামনে এসেছে তা গায়ে কাটা দেওয়ার মতো। একদিকে ইরান তাদের আকাশপথ পরিষ্কার করে দিয়েছে, অন্যদিকে আমেরিকা জর্ডানে তাদের যুদ্ধ বিমানগুলোর জন্য যুদ্ধের রসদ বা ব্যাটেল ফিউলের পাহাড় জমিয়ে ফেলেছে। আসুন কয়েকটি পয়েন্টের মাধ্যমে বুঝি পর্দার আড়ালে কি চলছে, কি জগা খিচুড়ি পাকানো হচ্ছে ওখানে। প্রথম পয়েন্ট, জর্ডান এখন একটি যুদ্ধের ঘাঁটিতে পরিণত হয়েছে। আমেরিকা ব্রিটেনের লেকেনহেড থেকে জর্ডানের মুফাফাক আল সালতি বেস পর্যন্ত একটি ব্রিজ, এয়ার ব্রিজ বা আকাশ সেতু তৈরি করেছে। কেন জানেন? গত দুদিন ধরে বিশাল আকারে C-17 গ্লোবমাস্টার বিমানগুলো যাতে আস্ত হেলিকপ্টারও ধরে যায় সেগুলো জর্ডানে নামছে। এই বিমানগুলোতে করে জর্ডানে মোতায়েন কয়েক ডজন আমেরিকান F-15E স্ট্রাইক ইগল বিমানের জন্য শত শত টন গোলাবারুদ এবং যন্ত্রাংশ পৌঁছে দেওয়া হয়েছে। খবর হলো এই বিমানগুলো এখন যে কোনো মুহূর্তে তেহরানের উদ্দেশ্যে ওড়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় পয়েন্ট, আকাশে পেট্রোল পাম্প তৈরি হয়ে গেছে। আমেরিকা ফ্লোরিডা এবং ওয়াশিংটন থেকে তাদের ট্যাঙ্কার বিমান, যেগুলোকে KC-135 বলা হয়, সেগুলো ইউরোপে পাঠিয়েছে, যা শীঘ্রই মিডল ইস্টে পৌঁছাবে। এগুলো সেই বিমান যা মাঝ আকাশেই ফাইটার জেটে তেল ভরে দেয়। এদের আসার মানে পরিষ্কার, আমেরিকার ফাইটার জেটগুলোর ইরানে গিয়ে ফিরে আসার জন্য তেল ফুরিয়ে যাওয়ার কোনো চিন্তা থাকবে না। এই দুটি পয়েন্ট অনেক বড় ইঙ্গিত দিচ্ছে, কিন্তু যুদ্ধের ময়দানের আসল সারমর্ম কী বলছে তাও জেনে নিন। যারা ভাবছেন যে এখনও বড় কোনো সেনা বাহিনী আসেনি, তারা ভুল ভাবছেন। আজকের মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধ ব্যবস্থায় 2-3 ডজন ভয়ঙ্কর F-15 ফাইটার জেট, এক স্কোয়াড্রন F-35 ফাইটার জেট এবং ডিয়াগো গার্সিয়া থেকে আসা হেভি B-2 বম্বার বিমানই যে কোনো দেশে এক সপ্তাহের মধ্যে বড় ধ্বংসলীলা চালানোর জন্য যথেষ্ট। যারা বলছেন ইরানের কিছু হবে না, তারা এই পাওয়ার বা শক্তিটা একবার দেখে নিন। যুদ্ধের সাজ সরঞ্জাম পৌঁছে গেছে, তেল সাপ্লাই লাইন তৈরি এবং আকাশ পরিষ্কার। এখন শুধু ট্রাম্পের একটা ওকের অপেক্ষা, অথবা সেই মুহূর্তের অপেক্ষা যখন আমেরিকান যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন এই এলাকায় নিজের পজিশন নিয়ে নেবে। মনে হচ্ছে শুধু সেই সময়ের অপেক্ষা। এই নীরবতা কি আজ রাতেই ভাঙবে, নাকি আরও সময় লাগবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান আমেরিকার জন্য কি ফাঁদ পেতে রেখেছে? কারণ মাটিতে সেনা না নামিয়ে কোনো দেশের সরকার ফেলা যায় না। আর আমেরিকান সেনা যদি ইরানে নামে, তবে তাদের ফিরে যাওয়া কঠিন হবে, অথবা তারা হার মেনেই ফিরবে, কারণ ইরানও নিশ্চয়ই কোনো চক্রব্যূহ রচনা করে রেখেছে। সবশেষে আমি এটাই মনে করি, ইরানের নীরবতা তাদের দুর্বলতা নয়, বরং তাদের শক্তি। আমি মানছি যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি আমেরিকার কাছে আছে। ইরান আকাশে তাদের সাথে পেরে উঠবে না, কারণ নিষেধাজ্ঞার কারণে তাদের কাছে ভালো ফাইটার জেট নেই, নিউক্লিয়ার সাবমেরিন বা ওই ক্লাসের যুদ্ধজাহাজ নেই। কিন্তু ইরানের কাছে আছে মিসাইল পাওয়ার, ড্রোন পাওয়ার এবং অদম্য সাহস। এই তিনটি জিনিস মিলে এক মারাত্মক কম্বিনেশন তৈরি করে। অনেক অনেক ধন্যবাদ। যা কিছু ঘটবে আমি আপডেট দেব, যতটুকু তৎপরতা ছিল জানিয়ে দিলাম। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কারণ তারা পরিস্থিতি পড়তে বা বুঝতে পারছেন না, কিন্তু আমি খবর দিতে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।